আজকে আমি সুতোর রিলের ফেলে দেয়া অংশ দিয়ে তোমাদেরকে জুয়েলারি বানিয়ে দেখাবো। প্রথমে দেখো আমি এটাকে কালো কাপড় দিয়ে পুরো মুড়িয়ে নিলাম। মুড়িয়ে নেওয়ার পরে সাইডগুলোকে আমি ঢুকিয়ে দিয়ে গ্লু দিয়ে আটকে দিলাম। এরপরে আমি একটা কালারফুল কাপড় নিয়ে সেটাকে প্রথমে সাইড দুটো মুড়িয়ে নিয়ে ওটার উপরে আটকে দিলাম। দেখো এটা দেখতে এরপরে কতটা ভালো লাগছে। এরপরে আমি দড়ি নিয়ে দড়িটাকে চারিদিক দিয়ে মুড়িয়ে দেব। এই যে এইভাবে তোমরা দড়িটাকে আঠা দিয়ে মুড়িয়ে দেবে। দেখো মুড়িয়ে দেওয়ার পরে এই যে আমি এরকম একটা চামচ নিয়ে এটাকে প্রথমে গ্লু দিয়ে আটকে দিয়েছি। তারপরে এই যে ব্ল্যাক পলিশের যে ঝুমকোটা দেখছো, এই ঝুমকোটাতে আমি হ্যাঙ্গিং বল দিয়ে পুরো ঝুমকোটাকে প্রথমে সেট কভার করে দেব। তারপরে এটাকে আমি এই চামচটাতে আটকে দেব। এটা হয়ে যাওয়ার পরে আর একটা জিনিস আছে যেটা আমি করব, যার জন্য এটার সৌন্দর্য আরও বেড়ে যাবে, সেটা দেখাচ্ছি ক্রমশ প্রকাশ্য। এই যে এটা প্রথমে আমি এটা কটন বিডসগুলোকে এখানে সেট করে নিলাম। ঠিক আছে, কটন বিডসগুলোকে সেট করে নেওয়ার পরে তোমার এই দুটোকে দুই দিক থেকে লক করে দেব যাতে এটা সরে না যায়। এই যে এটা হয়ে গেল। এরপরে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে কলকাটা করব। এক কালারের এই যে ব্ল্যাক কালারটার উপরে আমি সাদা রং দিয়ে এরকমভাবে কলকাটা করলাম যাতে জুয়েলারিটা দেখতে আরও সুন্দর লাগে। তোমরা কলকা না করে অন্য কিছু করতে পারো, তোমাদের যেরকম ডিজাইন যেরকম পছন্দ সেরকম হিসাবে করতে পারো। দেখো এটা করার পরে দেখো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল, আরও সুন্দর লাগছে এটা দেখতে। আচ্ছা, এরপরে দেখো চৌকো চৌকো আমি এরকমভাবে কেটে নিয়ে কাপড় দিয়ে একদম রেডি করে নিয়েছিলাম। এই যে চারটে জিনিস, তো এটাকে আমি আটকে দিলাম। তারপরে এই যে এই চার্মসের সঙ্গে আমি তিনটে হ্যাঙ্গিং বল আটকে এটার সঙ্গে গ্লু দিয়ে আটকে দিলাম। তারপরে আবার এটাতেও কলকা করে দিলাম যাতে জিনিসটা ম্যাচিং হয়, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, দেখো এটা কলকা হয়ে গেছে কমপ্লিট। তারপরে স্টাড পিন আটকে দিলাম। স্টাড পিন আটকে দিয়ে এটাকে পেছন থেকে কভার করে দিলাম। এই জুয়েলারিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।